এবং এই বৃষ্টি যদি আপনারা পাইতে চান তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। প্রথম নম্বর যে কাজটি করতে হবে সেটা তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। বলেন কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আমি বানিয়ে বলছি না, আল্লাহ সোজাসুজি এই ঘটনাটা, সোজাসুজি এই ফতোয়াটা কোরআনে হাকিমের ৭১ নম্বর সূরা, সূরা নূহ 10, 11 এবং 12 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমেরা তত্ত্ব খুঁজেই পায় না। আল্লাহ সোজা এই ফতোয়া দিয়েছেন, বৃষ্টি যদি চাও আমার কাছে তওবা করো। বলেন আল্লাহ আমরা তওবা করছি, এই পাপ আর জীবনে করব না, আমাদের উপরে তোমার রহমতের বাড়ি বর্ষণ করো। আল্লাহুম্মা আমিন। এবার শোনেন আল্লাহ যে ঘোষণাটা দিয়েছেন। আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু। আল্লাহ নূহ আলাইহিস সালামের মাধ্যমে কথাটা বলাচ্ছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিচ্ছেন, বলছেন আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও আল্লাহ, রাতে ডেকেছি, দিনে ডেকেছি, ফালা ইয়াজিদুহুম দুআই। তারা আমার ডাক শোনার পরে শুধু ভেগেছেই, আমার উপরে তারা ঈমান আনে নাই। এরপরে বলছেন আল্লাহ, এরপরে তার জাতিকে, এই যে জাতি ভাগতেছে, জাতির উপরে অনেক সমস্যা। নূহ আলাইহিস সালাম এবার বলছে, হে আমার জাতি, তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। তিনি বলছেন ফাকুল তুস্তাগফিরু। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তাদেরকে বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। ইন্নাহু কানা গাফফারা। জেনে রাখো, তোমরা ক্ষমা চাইলেই আল্লাহ এমন তোমাকে ক্ষমা করে দেবেন। তোমরা ক্ষমা চাইলেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। এটা তো ইসমে ফাইলে মুবালাগার সিগা। তিনি অসীম ক্ষমাশীল, তার ক্ষমার কোনো সীমা নাই। তিনি অসীম ক্ষমা নিয়ে বসে আছেন। আরে তোমরা তো একটা টুকরা নিবে না, তোমরা একটা বিন্দু নিবে না, তোমরা একটা পরমাণুও নিতে পারবে না আল্লাহর ক্ষমার। তো তোমার ক্ষমা চাইলে সমস্যা কি? তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি ক্ষমাশীল। আর তিনি যখন তোমাকে ক্ষমা করবেন তখন পুরস্কার হিসেবে কি দিবেন জানো? ইউরসিলিস সামা আও ইউরসিলু মিনাস সামাই আলাইকুম মিদরারা। তিনি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে বৃষ্টি দিয়ে দেবেন। কি দিয়ে দেবেন? বৃষ্টি দিয়ে দেবেন। বলেন তো, বৃষ্টির প্রাপ্যতা নিহিত আছে কিসে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাঝে। আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের পাপের জন্য তওবা করেন, পাপ থেকে ফিরে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান কায়মন বাক্যে, ইবাদতে দাঁড়িয়ে আল্লাহর কাছে পাপগুলো সবই দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে এত পাপ করেছি, আল্লাহ এটা আমার অগোচরে হয়ে গেছে, জানে হয়েছে, না জেনে হয়েছে, প্রকাশ্যে হয়েছে, গোপনে হয়েছে। রব্বুল আলামিন আজ থেকে এই পাপের মহড়া ছেড়ে দিলাম, আজ থেকে আর পাপ করব না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি আমার জাতিকে ঘোষণা দিলাম, জাতি, হে আমার জাতের মানুষ, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, এক আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ইন্নাহু কানা গাফফার, তিনি অসীম ক্ষমাশীল, তোমরা ক্ষমা পাবেই। আমি নবী বলছি ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। আর আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে বৃষ্টি দান করবে। কোরআনের এই ফতোয়া আজও পৃথিবীতে আছে, আজও জীবন্ত কোরআন পৃথিবীতে আছে। মানুষ শুধু কোরআনের কাছে স্যারেন্ডার হওয়া বাকি, মানুষ শুধু কোরআনের কাছে আত্মসমর্পণ করা বাকি, মানুষ শুধু মেনে নেওয়া বাকি। মেনে নিলেই এই পৃথিবীটা আবার সোনার পৃথিবীতে পরিণত হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি আল্লাহ তোমাদের সন্তান বাড়িয়ে দেবেন, তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি আল্লাহ তোমাদের ক্ষেত খামার বাড়িয়ে দেবেন। জান্নাত মানে আপনার ফলের বাগান, আপনার ধানের বাগান, আপনার কাঁঠালের বাগান, আপনার আমের বাগান। এখানে জান্নাত মানে হলো বাগান। তিনি আল্লাহ তোমাদের ফলের বাগানগুলো বৃদ্ধি করতে থাকবেন। ওয়া আনহারা, এবং পৃথিবীতে তোমাদের জন্য সুমিষ্ট পানির ঝর্ণা, নদী বৃদ্ধি করে দেবেন। আর এখন আমরা শুধু নদী মারছি।